ইরানের বদলে খেলবে ইতালি, অভাবনীয় প্রস্তাবে ইতালির কড়া জবাব। 2026 ফুটবল বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই মাঠের বাইরে শুরু হয়েছে এক রোমাঞ্চকর নাটক, যার কেন্দ্রতে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। ঘটনাটা শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের এক বিশেষ দূত পাওলো জাম্পোলির এক বিতর্কিত প্রস্তাব থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা যখন যা ইচ্ছে তাই, তখন সেই জাম্পোলি ফিফা এবং ট্রাম্পের কাছে এক অদ্ভুত আবদার করে বসেন। তিনি দাবি করেন, যুদ্ধের কারণে ইরান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে আসতে না পারে, তবে তাদের জায়গায় ইটালিকে সুযোগ দেওয়া হোক। জন্মসূত্রে নিজের স্বপ্নের হিসেব বর্ণনা করে তিনি বলেন, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ছাড়া বিশ্বকাপ ভাবাই যায় না। তবে চমকপ্রদ ব্যাপার হলো, এই ফাউল সুযোগ পেয়েও লুফে নিতে রাজি নয় ইটালি। দেশটির ক্রীড়ামন্ত্রী আন্দ্রিয়া আবুফি সাব জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপ খেলতে হয় মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করে, অন্যের জায়গায় নয়। ইটালির অলিম্পিক কমিটি এবং অর্থমন্ত্রী তো এক ধাপ এগিয়েও এই প্রস্তাবকে অপমানজনক ও লজ্জাজনক বলে উড়িয়ে দিয়েছেন। টানা 3 বার বাছাই পর্বে ব্যর্থ হওয়ার গ্লানি থাকলেও পেছনের দরজা দিয়ে বিশ্বকাপে ঢোকাকে নিজের ঐতিহ্যের অপমাননা বলে মনে করছে আজুরিরা। এদিকে হোয়াইট হাউসে ট্রাম্প শুরুতে বিষয়টিকে রসিকতা করে এড়িয়ে গেলেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিরাপত্তা শঙ্কার কথা তুলে ধরেছেন। তার মতে, খেলোয়াড়দের নিয়ে সমস্যা নেই, তবে কোচ বা সাংবাদিক পরিচয়ে কোনো ছদ্মবেশী রাজনৈতিক গোয়েন্দা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ে কিনা সেটাই চিন্তার বিষয়। অন্যদিকে রোমে অবস্থিত ইরান দূতাবাস পাল্টা জবাবে বলেছে, যুক্তরাষ্ট্র মাঠের 11 জন তরুণ ইরানি ফুটবলারকেও ভয় পায়। বাস্তবতা হলো, ইরান ইতিমধ্যেই তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এবং প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ শুরু করার কথা। ফিফাও শুরু থেকেই ইরানের উপর আস্থা রাখছে এবং ইটালির অন্তর্ভুক্তির সম্ভাবনাকে সরাসরি নাকচ করে দিয়েছে। রাজনীতির চালে বিশ্বকাপের সমীকরণ বদলাবে, নাকি মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে? ফুটবল প্রেমীদের চোখ এখন সেদিকেই।